আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব মাস্টার সার্ভিস নিয়ে। যে মাস্টার সার্ভিসে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই কাজগুলো বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব। ভিডিওটা লং টাইম হতে যাচ্ছে, একটু সময় দিয়ে দেখবেন। তো প্রথমত মেবি আমরা যে বল রেসার থাকে বল রেসারটা কিন্তু খুলে নিই, বল রেসারটা ভালো আছে কিনা এটা চেক আপ দিই, ভালো থাকলে গেরিজিং করে সুন্দরভাবে লাগাই দিই। দ্বিতীয়ত যে কাজটা থাকে যেটা হলো ব্যাক সেজিস। এই দুটা কাজ কিন্তু বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। এটা অবশ্যই দুটা কাজ 100-এর মধ্যে 100 করে নেবেন মাস্টার সার্ভিসে। কারণ ব্যাক সাইজের বোঝগুলো যদি গ্রিস করে না নেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইজের বোঝগুলো দ্রুত পরিমাণে নষ্ট হবে। তো এটা প্রতি 10,000 কিলোমিটার পর পর গ্রিস করে নেবেন। তো যেটা থাকে কার্বোটারের কাজ বাইকের, কার্বোটারের কাজটা খুব সূক্ষ্মভাবে করে নিতে হবে, কারণ বাইকের যেগুলো সেন্সিটিভ কাজ এই কাজগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি। তো সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো কার্বোটারের যে পয়েন্টগুলো আছে অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, মেজারমেন্টটা অ্যাকুরেটভাবে করে নেবেন, তাহলে বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে কার্বোটারের। তো এখন আমরা যে বল রেসারের যে বলগুলো থাকে সুন্দরভাবে কিন্তু গ্রিজিং করে বাইকে কাপগুলো ফিটিং দিয়ে দিচ্ছি, কারণ বল রেসারে যদি গ্রিজ করে না দেন সেক্ষেত্রে কিন্তু বল রেসারটা দ্রুত পরিমাণে নষ্ট হয়। তো বল রেসারের কাজটা সঠিকভাবে করে নেবেন। হ্যান্ডেলটা ফ্রি আছে কি না এটা ভালোভাবে সুন্দর করে চেক করে নেবেন, কারণ হ্যান্ডেলটা যদি জ্যাম হয় সেক্ষেত্রে কিন্তু ভালো সার্ভিস পাবেন। ব্যাটারির চার্জিং ভোল্টটা অ্যাকুরেট আছে কি না অবশ্যই এটা কিন্তু মেপে নিতে হবে, কারণ ব্যাটারি চার্জ না দিলে দ্রুত পরিমাণে কিন্তু নষ্ট হয়। তো ব্রেক শুগুলো অ্যাকুরেট আছে কি না সেটাও কিন্তু চেক করতে হবে। তো মাস্টার সার্ভিসের যে কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আবারও বলছি সেই কাজগুলো কিন্তু আমি তুলে ধরছি। তো চেনটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিয়ে তো চেনটা মেজারমেন্টটা কিন্তু অ্যাকুরেট করে দিতে হবে, কারণ চেনের মেজারমেন্টটা কিন্তু মেন। তো ক্লাস প্লেট সাইডটা, যেটা ক্লাস প্লেটের যে কাজগুলো থাকে অবশ্যই ক্লাস প্লেট ভালোভাবে চেক দিবেন, বাটিগুলা স্কেচ পড়ে গেছে কিনা, ভালো আছে কিনা অবশ্যই। তো ক্লাচ চেম্বারে যে গ্যাস হওয়া প্রবলেমটা এর আগেও নেক্সটে আমি ভিডিও দিছি আরও। তো এই গ্যাস হওয়া প্রবলেমটা কীভাবে বিরত রাখবেন সেটা দেখুন। এখানে কিন্তু একটা ইঞ্জিনের যে গ্যাস পাইপ আছে অবশ্যই এই লাইনটা ক্লিয়ার করে নেবেন, তাহলে ওকে। তো চেনের যে প্রবলেম, চাকার বিটটা দ্রুত নষ্ট হয় কেন সেই মেজারমেন্ট, এটা কিন্তু এই মেজারমেন্টটা অবশ্যই অ্যাকুরেট রাখবেন, তাহলে টায়ারের যে বিটটা আছে এটা কিন্তু সমান মাপে কিন্তু ক্ষয় হবে। কারণ টাঙ্কিতে যে গ্যাস গ্যাস হয় এবং টাঙ্কিতে জং ধরে সেই পাইপটা কিন্তু এটা অবশ্যই এই পাইপটা ক্লিয়ার আছে কিনা দেখবেন, না হলে কিন্তু টাঙ্কিতে এরকম একটা অবস্থা তৈরি হবে পরে, অনেক ঝামেলা। তো গিয়ার শিফটিং হার্ড থাকলে অবশ্যই গিয়ারের শিফটিংয়ে এটা খুলে গ্রিজিং করে দিবেন, তাহলে কিন্তু গিয়ার শিফটিংটা আপনাদের কী হবে, ইজি হয়ে যাবে। তো যাদের বাইকে মাস্টার সার্ভিস করাবেন অবশ্যই এই কাজগুলো কিন্তু সিক্রেটভাবে কিন্তু দেখে করে নেবেন, কারণ অনেকেই আছে কিন্তু কাজ করে না। তো যাদের বাইকে যে চোক কেবল আছে বিশেষ করে, তো চোক কেবলটা ভালো আছে কি না এটা বাইকে মাস্টার সার্ভিস করালে চোক কেবলটা খুব বড় একটা ইস্যু, কারণ চোক কেবলে প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু ভালো সার্ভিস দেয় না। তো চেন স্পকেট যেটা সামনের এটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে